নমস্কার। আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই অবগত আছেন যে আগামী ১৩ই মার্চ কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে অর্থাৎ যারা সরকারি তহবিল থেকে বেতন পান সেই সমস্ত কর্মচারীরা ১৩ই মার্চ ধর্মঘট ডেকেছেন। ধর্মঘট প্রসঙ্গে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে যে ধর্মঘট করলে কী হবে বা কী হতে পারে। তো আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার করি, ইতিমধ্যে আপনারা অবশ্য জানেন। দেখুন, ধর্মঘট আইন স্বীকৃত অধিকারই বটে আমাদের। তার কারণ এখনো পর্যন্ত ধর্মঘট যদি বেআইনি হতো তাহলে ধর্মঘটকে এতদিনকে বেআইনি ঘোষণা করা হতো। সেরকম কোথাও কোনো রকমের কোনো কিছু নেই। এটা একটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। ধর্মঘট আইনি অধিকারের মধ্যে পড়ে। কারণ আমাদের ভারতের মতো একটি দেশে, গণতান্ত্রিক দেশে, ধর্মঘট হলো অন্যতম প্রধান শক্তিশালী হাতিয়ার। গণতান্ত্রিক পদ্ধতিতে এই হাতিয়ারকে প্রয়োগ করে বিভিন্ন সময় দাবি দাওয়াগুলোকে আদায় করে নেওয়া হয়েছে। আজকে এই মুখ্যমন্ত্রী তার আমলে ধর্মঘটকে করতে এক প্রকার দেন না। তার কারণ তিনি একদিকে কর্মচারীদেরকে, সাধারণ মানুষকে, তার অপর যে সমস্ত রাজনৈতিক দল, বিরোধী দল আছে যারা, তাদেরকে প্রত্যেককেই তিনি সবসময় অবদমিত করেই রেখেছেন এবং তাদের মুখ বন্ধ করার চেষ্টা করে গেছেন। যার ফলে ধর্মঘট হলেই কোনো কেউ ডাকলেই দেখবেন তার আগে একটা করে নোটিশ জারি করতেন। সেক্ষেত্রে নোটিশের মধ্যে লেখা থাকতো যারা চাকরি করেন তাদেরকে স্কুল আসতে হবে, যারা অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে সেখানে যেতে হবে। অন্যথায় কি করবেন বলেছিলেন না, অন্যথায় তার ডাইস নন, অর্থাৎ তার চাকরি জীবন থেকে একদিন কেটে নেওয়া হবে এবং তার বেতন কেটে নেওয়া হবে। এরকম বিভিন্ন ধরনের এরকম আইন কানুন সেসব বের করার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমানে কর্মচারী মহলের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলছিলাম না, দেয়ালও নেই আর পিছনে। সে জায়গায় সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে যে ধর্মঘট রায় দিয়েছে যে তাদের 25% ডিএটাকে ইমিডিয়েট মিটিয়ে দিয়ে 75%-এর দিকে মনোযোগ দেওয়ার, 2019-এর আগের যে ডিএ, সেসবের দিকে কোনো কর্ণপাত না করে কর্মচারীদের টাকাতেই সুপ্রিম কোর্টে উনি কোটি কোটি টাকা নয়ছয় করে এলেন। আমরা মিছিল করেছি, আমাদের অনশন আন্দোলন হয়েছে, সাথীরা বসে থেকেছে, 3 বছরের বেশি শহীদ মিনারে পড়ে আছি। আজকে কেস সুপ্রিম কোর্টে চলেছে, আজ দীর্ঘ বহু বছর চলল, তারপরে রায় এলো, কিন্তু তাতেও উনি কর্ণপাত করছেন না। সে জায়গায় কর্মচারীরা এরপর আর কী করতে পারে ধর্মঘট ছাড়া? সমস্ত কর্মচারী ধর্মঘটে সামিল হন। প্রথমত, ধর্মঘট বেআইনি নয়, কিচ্ছু করবার কোনো ক্ষমতা কোনো সরকারেরই নেই। দ্বিতীয়ত, ওই দিন আপনি বলছেন যে আমাকে কি ঊর্ধ্বতনকে জানাতে হবে? আপনাদেরকে জানিয়ে রাখি, কর্মচারীদের পক্ষ থেকে আমরা সেই ধর্মঘটের বার্তা চিফ সেক্রেটারি থেকে শুরু করে এডুকেশন মিনিস্টার এবং ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গের এসডিও, বিডিও অফিস, প্রত্যেকটা ডিএমের যে ইমেল আইডি আছে, প্রত্যেক জায়গাতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, আর আমাদের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও, বিভিন্ন সংগঠনগুলো আছে তারা তাদের পক্ষ থেকেও কিন্তু এই চিঠিগুলো ইতিমধ্যে করে দিয়েছেন। অনেকে বলছেন যে মিড ডে মিল বন্ধ হবে সেদিন, তাহলে আমরা কি করব? মিড ডে মিলটা করবার দায়িত্ব শিক্ষকদের অবশ্যই, কিন্তু শিক্ষকদের অধিকার আদায়ের এই লড়াইয়ে তার দাবিকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য তাকে কিন্তু ধর্মঘটে আজকে আসতে হচ্ছে। আমরা তো ইতিমধ্যে জানিয়ে রেখেছি যে ওই দিন আমরা ধর্মঘট করব বলে রেখেছি। সেক্ষেত্রে মিড ডে মিল যদি না হয় তাহলে তার দায়টা আমাদের নয়, তার দায় চিফ সেক্রেটারি যিনি আছেন তিনি বরঞ্চ নেবেন যে কেন সেদিন মিড ডে মিলটা চালু করতে পারেননি। তিনি নিয়ে আসুন। পশ্চিমবঙ্গের কর্মচারী ছাড়াই তো এই সরকার চলতে চাইছে, তাহলে বাইরে থেকে কর্মচারী দিয়ে উনি যদি পারেন তাহলে করবেন, বা চিফ সেক্রেটারি বরঞ্চ নিজে স্বয়ং এসে, মুখ্যমন্ত্রী বরঞ্চ সব জায়গায় মিড ডে মিলের খাবারটা বিতরণ করুক। স্কুলগুলো বন্ধ অবশ্যই থাকবে, কারণ স্কুলগুলোকেও আমরা যদি সরকারি দপ্তরগুলো সব খোলা রেখে দিই, খোলা রেখে পরে বলি ধর্মঘট করছি, এইভাবে চলবে না। একবার কর্মচারীদের একত্রিত হয়ে এই লড়াইটাতে নামার সময় এসেছে। আইনি অধিকার যদি বলেন, আইনি ক্ষেত্রে যদি বলেন, কোনো রকমের কোনো খাড়া নেমে আসে, সংগ্রামী যৌথ মঞ্চ অবশ্যই আপনাদের পাশে আছে। কোনোভাবে কারু চোখ রাঙানিতে কোনোভাবে ভয় পাবেন না। যে চোখ রাঙাবে 13 তারিখে এসে পরে তাকে বলবেন আপনি ডিএর ব্যবস্থা করে দিন, তাহলে আপনি 6 লক্ষ বেকারের চাকরি, যেটা যোগ্য ছেলেমেয়ে পড়ে আছে পশ্চিমবঙ্গের, চাকরির ব্যবস্থা করতে পারবেন? যারা নেতাগিরি করতে আসবে নেতাদেরকে বলবেন আপনারা রাজনীতি বুঝেন, আপনারা বরঞ্চ রাজনীতিটাই করুন, আমাদের কর্মচারীদের সাথে আপনারাও লাগতে আসবেন না। কারণ এই কর্মচারীরা পশ্চিমবঙ্গটাকে বাঁচাবার লড়াইটা লড়ছে। সুতরাং ধর্মঘট করলে কোনো রকমের কোনো অসুবিধা নেই। সরকার বিভিন্ন রকমের বিভেদ
মূলক আচরণ বরাবরই করে আসে, এবারেও করছে। দেখবেন যে এরা পাবে, ডিএ বলছে এরা পাবে, ওরা পাবে না, এগুলো আমরা বুঝে নেব। কর্মচারীরা আজকে এই সরকারটাকে বুঝে নেওয়ার ক্ষমতা অর্জন করেছে এবং এটা দেখিয়ে দিয়েছে যে কর্মচারীরা এতদিন ঘেউ ঘেউ করতে, এই সরকার বলতো ঘেউ ঘেউ করবেন না, আজকে আমরা এটা বুঝিয়ে দিতে পেরেছি যে ঘেউ ঘেউটা আমরা করি না, উনি বরঞ্চ ঘেউ ঘেউ করেন। এবং দয়ার দান ডিএটা নয়, বরঞ্চ কর্মচারীদের দয়ার দানেই এই সরকারটা চলছে এবং কর্মচারীদের টাকা নিয়েই উনি বিভিন্ন রকম খেলামেলা করে বেড়াচ্ছেন। এটা বুঝবার সময় এসছে। সুতরাং আমাদের দাবি আমরা বুঝে নেব। 13 তারিখ ধর্মঘট হচ্ছে, প্রত্যেকে ধর্মঘটে সামিল হবেন। আপনার বাড়ির বেকার ছেলেমেয়ের চাকরির দাবিতে সামিল হবেন। 13 তারিখের পশ্চিমবঙ্গটাকে আগামী দিনে সচল রাখবার জন্য সামিল হবেন। এই স্বৈরাচারী সরকার, তার কর্মচারী বিরোধী সরকার, জনগণ বিরোধী সরকারটার বিরুদ্ধে একটা অস্ত্র সেদিন আমরা প্রয়োগ করতে চলেছি। সেই অস্ত্রের নামই হচ্ছে ধর্মঘট। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অধর্ম চলছে, সেই অধর্মকে ধর্মের রাস্তায় ফিরিয়ে আনতে বেআইনিভাবে এই সরকার ডিএ আটকে রেখে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পরও, সেটাকে আইনি করবার জন্য কর্মচারীরা আইনি পথেই আইনি ব্যবস্থা নিচ্ছে। সুতরাং 13 তারিখের ধর্মঘট হচ্ছে কারো চোখ রাঙানি নয়, কোনো ডাইসনন করবার কারোর কোনো ক্ষমতা নেই, বরঞ্চ ডাইসনন যদি কারোর করে থাকে তাহলে যিনি করবেন সইটা করে তার চাকরিটা যাতে না থাকে তার ব্যবস্থার জন্য যদি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যেখানে যেভাবে লড়াই করতে হয় আমরা সেভাবেই লড়াই করব। কোনোভাবে, কোনো অংশে, কোনো দিক থেকে এই সরকারকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের সকলের পাশে আছে। যৌথ মঞ্চও দেখুন এগিয়ে এসছে, তারাও এই আন্দোলনে ধর্মঘটে সামিল। কর্মচারী পরিষদ তারা সামিল, আরও যে সমস্ত বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো আছে তারা প্রত্যেকেই সামিল হয়েছে। সুতরাং এই লড়াই কোনো জাতির লড়াই নয়, এ লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়, এ লড়াই কর্মচারীদের লড়াই, এ লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচাবার লড়াই। এই লড়াই 13 তারিখে কর্মচারীরাই শেষ হাসি হাসবে। আর যারা ধর্মঘট করবেন না ভাবছেন, অন্য কোনো রাস্তা আপনাদের জানা আছে যেটা করে এই সরকারকে আপনি টলাতে পারবেন? সুতরাং প্রত্যেকে নিজের দাবিতে সোচ্চার হন, অধিকারটা বুঝে নিন। তাতে আপনি যদি এই সরকারেরই কোনো অংশ, অর্থাৎ এই সরকারের দলটাই যদি করে থাকেন না কেন, আপনি করুন, কিন্তু ধর্মঘটে আপনিও সামিল হন, কারণ আপনার ডিএটাও মেরে দিচ্ছে এই সরকার। সুতরাং প্রতিবাদ প্রতিরোধ যেভাবে চলছে সেভাবেই চলবে। 13 তারিখ ধর্মঘট হবে। ভালো থাকবেন সকলে।